الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حقیقت میں وہی کامل شکستہ دل جیسے حاصل بہت طالب خدا ملتا شکستہ دل نہیں ملتی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার বসার দিনই কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ মুহররম মাসের দ্বিতীয় জুমা। আজকের জুমায় আমরা আলোচনা করব আরকানুল ঈমান এবং তাওহীদ সম্পর্কে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঈমানের রোকন সম্পর্কে এবং ঈমানের সাথে সম্পর্কিত কিছু আমল নিয়ে সূরা বাকারার 177 নং আয়াতে ইরশাদ করেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধু পশ্চিম দিকে এবং পূর্ব দিকে মুখ ফিরালেই সওয়াব নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন।
সওয়াব ওই ব্যক্তির জন্য রয়েছে যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, কিতাবসমূহের উপর এবং নবীদের উপর। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। এবং ওই ব্যক্তির জন্য সওয়াব রয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে, নিজের সম্পদ থেকে দান করেছে আত্মীয় স্বজনকে, এতিমকে, মিসকিনকে এবং মুসাফিরকে, ভিক্ষুককে এবং দাসমুক্তর জন্য ব্যয় করেছে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। এবং ওই ব্যক্তির জন্য সওয়াব হয় যে ব্যক্তি নামাজ কায়েম করে, নামাজ আদায় করে এবং যাকাত প্রদান করে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। এবং যে ব্যক্তি কোনো প্রতিশ্রুতি দিলে, ওয়াদা করলে প্রতিশ্রুতি রক্ষা করে, ওয়াদা পূরণ করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এবং যে ব্যক্তি অর্থ কষ্টে, দুঃখ কষ্টে এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। উলাইকা আল্লাযীনা সাদাকু। এরাই সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এবং এরাই মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের প্রভুর মাগফিরাতের দিকে এবং এমন জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত একমাত্র মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা ঈমানের 5টি রকনের কথা উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য আয়াতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আরও একটি রকনের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে হাদিসে জিবরাইলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি রকম স্পষ্টভাবে বলে দিয়েছেন। রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের রকম হলো 6টি। তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ফেরেশতাদের উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার সমস্ত কিতাবসমূহের উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার সকল নবী রাসূলের উপর ঈমান আনবে, পরকালের সকল বিষয়ের উপর ঈমান আনবে এবং ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান আনবে। তাহলে আমরা ঈমানের রকম 6টি জানলাম। ঈমানের মোট রকম কয়টি? 6টি। আর ইসলামের রকম হলো 5টি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমজানের রোজা রাখা, এই 5টি হলো ইসলামের ভিত্তি। আর আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে যে 6টি বিষয়ের কথা আলোচনা করা হয়েছে সেগুলো হলো ঈমানের ভিত্তি। ঈমানের ভিত্তি বা রকম হলো 6টি আর ইসলামের ভিত্তি বা রকম হলো 5টি। ঈমানের প্রথম রকম হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশ্ন করেছেন, তোমরা কি জানো আল্লাহ তাআলার উপর ঈমান আনা কি জিনিস? হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহ। রাসূল আবার উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনার অর্থ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার উপর ঈমান আনার অর্থ হলো এই কথার সাক্ষ্য দেওয়া, এই কথা বিশ্বাস করা
যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ তাআলাই ইবাদতের উপযুক্ত। ওয়াহদাহু লা শারীকা লা, তিনার কোনো শরীক নেই, তিনার কোনো অংশীদার নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুতরাং আল্লাহ তাআলার উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহ তাআলার একত্বে বিশ্বাস করা, তাওহীদের বিশ্বাসী হওয়া। এই তাওহীদ দুই প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসাবে এক মানা, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালন করেন এই কথার বিশ্বাস করা। আর তাওহীদুল উলুহিয়্যাহ হলো আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে এক মানা, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তাহলে তাওহীদ দুই প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। আরবের কাফিররা যারা ঈমান আনে নাই, কাফের, তারা আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসাবে এক মানত, যে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তারা তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে এক মানত না। তারা আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদতের উপযুক্ত হিসাবে তারা বিশ্বাস করত না, তারা মানত না। তাদের এই বিশ্বাসের কথা, তারা যে আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসাবে এক মানত, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা কে করেন? আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদের এই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিককে? ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, কে মৃত থেকে জীবিতকে বের করে? মৃত ডিম থেকে জীবিত মরককে, জীবিত পশুকে কে বের করে? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আর কে জীবিত থেকে মৃতকে বের করে? ওয়া মান ইউদাব্বিরুল আমর, নবী তাদেরকে আপনি জিজ্ঞেস করুন, ওয়া মান ইউদাব্বিরুল আমর, এই নিখিল বিশ্বের পরিচালককে? তারা উত্তরে বলবে আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, নবী আপনি তাদেরকে বলুন আফালা তাত্তাকুন, এগুলো বিশ্বাস করার পরেও কেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো না, আল্লাহ তাআলাকে ভয় করো না? অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন, লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে বলো দেখি পৃথিবী, এই জমিন এবং এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিককে? তারা উত্তরে বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন আফালা তাযাক্কারুন, তারপরও কেন তোমরা উপদেশ গ্রহণ করো না? কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন সাত আসমানের মালিককে? ওয়া রব্বুল আরশিল আযীম, এবং মহা আরশের প্রভুকে? তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন আফালা তাত্তাকুন, তোমরা তারপরেও কেন আল্লাহ তাআলাকে ভয় করো না? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন ফাসায়াকুলুনা আল্লাহ, নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন প্রত্যেকটি জিনিসের মালিকানা কার হাতে? প্রতিটি বস্তুর মালিকানা কার হাতে? আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, তিনি আশ্রয় দেন, তার আশ্রয়ের উপর আর কোনো আশ্রয়দাতা নেই। ফাসায়াকুলুনা আল্লাহ, তারা বলবে আল্লাহ তাআলা। আপনি বলুন ফাআন্না তুসহারুন, তারপরেও কেন তোমরা বিভ্রান্ত হচ্ছ? সম্মানিত হাজরিন, এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা গেল, প্রমাণিত হলো আরবের কাফেররা আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসাবে এক মানত। আল্লাহ তাআলার তাওহীদুর রুবুবিয়্যার উপরে তারা বিশ্বাস করত,
কিন্তু তাওহীদুল উলুহিয়া, মাবুদ হিসাবে আল্লাহ তাআলাকে তারা এক মানত না। তারা আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি বিভিন্ন ফেরেশতা, কিছু কিছু নবীর এবং তাদের বানানো মূর্তি এবং স্মৃতি বিজড়িত স্থানের তারা ইবাদত করত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার তাওহীদুর রুবুবিয়্যতের অবিচ্ছেদ্য অংশ হলো আল্লাহ তাআলার নাম এবং সিফাতের উপর বিশ্বাস করা। আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে এবং আল্লাহ তাআলার সিফাত রয়েছে, গুণ রয়েছে, সেগুলোর উপর বিশ্বাস করা তাওহীদুর রুবুবিয়্যতের অংশ। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। মান আহসাহা, যে ব্যক্তি এই 99টি নাম আয়ত্ত করবে, বিশ্বাস ও আমলের মাধ্যমে হেফাজত করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা সেই নামগুলো ধরে আল্লাহ তাআলাকে ডাকো। ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আর যারা আল্লাহ তাআলার এই নামগুলা নিয়ে বিকৃত করে, ঠাট্টা করে, উপহাস করে, তাদেরকে তোমরা পরিত্যাগ করো। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই তারা তাদের এই কর্মের ফল তারা পাবে। তাহলে আমরা জানলাম আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, সেগুলোর উপর আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহ তাআলা খালেক, তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা কোনো নমুনা ছাড়াই এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন সৃষ্টি করেছেন। কোনো নমুনাকে, কোনো উদাহরণকে আল্লাহ তাআলা সামনে রাখেন নাই। আল্লাহ তাআলা হচ্ছেন রাজ্জাক, তিনি রিজিক দাতা। তিনি ছোট পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের বড় তিমি মাছ পর্যন্ত সকল জীবজন্তুকে আল্লাহ তাআলা প্রতিদিন কয়েক বেলা করে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলার বান্দারা যখন গুনাহ করে ফেলে, এরপর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তখন ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সামিউন, তিনি সর্বশ্রোতা। আল্লাহ তাআলা সব কিছু শুনেন। এমনকি অন্ধকার রাতে সমুদ্রের তলদেশে কালো একটি পাথরের উপর যদি একটি ছোট পিপিলিকা হাঁটে, এই পিপিলিকার হাঁটার আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা বাসির, তিনি সব কিছু দেখেন। গোপনে প্রকাশ্যে যা কিছু করা হয় আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহ তাআলা হচ্ছেন হাকিম, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা হচ্ছেন আল ওয়াহাব, তিনি মহাদাতা, সব কিছু তিনিই দান করেন। আল্লাহ তাআলা হচ্ছেন আল মুজিবু, তিনি দোয়া কবুলকারী। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তখন বান্দার দোয়া কবুল করেন। আল হাফিজু, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আল ওয়াদুদু, আল্লাহ তাআলা হচ্ছেন অতি ভালোবাসার পাত্র। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাও আমাদেরকে বেশি ভালোবাসেন। যখন আমরা অভাব অনটনে পড়ব, তখন আল্লাহ তাআলাকে আমরা ইয়া রাজ্জাক বলে ডেকে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইব, অভাব অনটন থেকে মুক্তি চাইব। যখন আমরা ভুলবশত গুনাহ করে ফেলব, তখন আমরা আল্লাহ তাআলাকে ইয়া গফুর বলে ডেকে গুনাহ ক্ষমা চাইব। যখন আমরা বিপদে পড়ব, তখন আমরা আল্লাহ তাআলাকে ইয়া হাফিজ বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের দাওয়াত ছিল আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদতের উপযুক্ত হিসেবে বিশ্বাস করানোর জন্যে উম্মতদেরকে বলা। আল্লাহ তাআলা এই কথাটি উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ
মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা বলেছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই, আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা নবী প্রেরণের মূল উদ্দেশ্য বর্ণনা দিয়ে ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতির মধ্যে নবী প্রেরণ করেছি, আনে আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এই নির্দেশ দেওয়ার জন্য যে আল্লাহ তাআলার ইবাদত করো তোমরা, উবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এবং সকল প্রকার তাগুতকে তোমরা পরিত্যাগ করো। আমরা দুনিয়াতে এবং আখিরাতে যদি সফল হতে চাই, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই। রাসূল যখন প্রাথমিক যুগে ইসলামের দাওয়াত দিতেন, তখন বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, কিয়ামতের দিন কোন ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে যে আপনার শাফাআত গ্রহণ করতে পারবে? শাফাআত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে নবীজি সুপারিশ করবেন। এই সুপারিশকে আরবিতে শাফাআত বলা হয়। শাফাআত দুই প্রকার, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা হলো যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, বিচার কার্য শুরু হতে অনেক সময় লাগবে, যখন দীর্ঘ সময় পার হবে, তখন উম্মতরা বিভিন্ন নবীদের কাছে যাবে যেন তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে যেন বিচার কার্য শুরু হয়। তখন কোন নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন না, একমাত্র আমাদের নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এটি হলো শাফাআতে কুবরা, বড় সুপারিশ। আরেকটি হলো আল্লাহ তাআলার হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদের মধ্যে যারা গুনাহগার, গুনাহ করে ফেলেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে, জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ পাবে? রাসূল বললেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে বলবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, সে ব্যক্তিই সৌভাগ্যবান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরকি বিষয় থেকে মুক্ত থাকার এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনার জন্য তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলগুলো কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।